বছরখানেক আগে সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর থেকেই দায়ের হয়েছে একের পর এক মামলা। কোথাও মামলা করেছেন আমানতকারী, কোথাও এজেন্ট, কোথাও বা জনস্বার্থ মামলা। সারদা কেলেঙ্কারিতে সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়, কুণাল ঘোষ, সোমনাথ দত্তরা একে একে গ্রেফতার হয়েছেন। তারপর থেকে এই এক বছরে ক্রমাগত দীর্ঘ হয়েছে মামলার তালিকা। এক নজরে দেখে নেওয়া যাক এই ঘটনায় কোথায় কি মামলা রয়েছে। কলকাতা হাইকোর্ট। সারদাকাণ্ডে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে মোট 3টি মামলা বিচারাধীন। 1. সিবিআই তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা। 2. সিআইডি তদন্তে সঠিক তথ্য উদ্ঘাটিত হচ্ছে না, এই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়। 3. সারদাকাণ্ডে শ্যামল সেন কমিশনের ক্ষতিপূরণ দেওয়ার পদ্ধতি ঠিক নয়, এই আবেদন জানিয়েও একটি মামলা হয়। আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দাবি করে সারদা গোষ্ঠীর স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রি করার কোনো আইনি অধিকার শ্যামল সেন কমিশনের নেই। কেন্দ্রীয় আইন অনুযায়ী সেই কাজের একমাত্র অধিকারী ইডি। সুপ্রিম কোর্ট। সংবিধানের 32 নম্বর ধারায় সুপ্রিম কোর্টে সরাসরি মামলা করা যায়। সেই আইনে সর্বোচ্চ আদালতে সারদা সংক্রান্ত 2টি মামলা বিচারাধীন। 2টি মামলাই সিবিআই তদন্তের দাবিতে। এছাড়া রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় সারদা কেলেঙ্কারিতে বহু মামলার বিচার এখনো চলছে। এবিপি আনন্দ।